আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, সবাই ভালো আছেন? তো আজকে রেসিপি নিয়ে আসলাম মাহেলাভিয়া। আমরা প্রাণ দুধ ঢালবো 1.5 লিটার মতো। দেখতে থাকেন, আমি আস্তে আস্তে ঢালতেছি। এরপরে কর্নফ্লাওয়ার ইউজ করব নর্মাল দুধের মধ্যে। 4 টেবিল স্পুন ইউজ করব। ভালো করে কর্নফ্লাওয়ার নর্মাল দুধের মধ্যে মিক্স করে ফেলবেন, যাতে কোনো লাম্পস না থাকে। দুধের সাথে ভালোভাবে মিশে ফেলবেন। দুধের মধ্যে আমরা ঘনত্ব টানার জন্য ডানো ক্রিম ইউজ করব। ডানো ক্রিমের যদি না থাকে ক্রিম চিজ ইউজ করা যায়। আর বাজারে খোলা চায়না গ্রাস পাওয়া যায়, আমি প্যাকেট চায়না গ্রাস ইউজ করতেছি। প্যাকেট চায়না গ্রাসও ইউজ করা যায়। আমরা দুধ ফুটানোর পর্যন্ত অপেক্ষা করব। যদি ফুটে আসে তারপর ধাপে ধাপে আমরা একটা একটা দুধের মধ্যে ইউজ করব। আর ডানো ক্রিম হাফ ইউজ করবেন এই 1.5 লিটার দুধের মধ্যে। আমরা দুধগুলা যাতে উপরে সর না বসে নাড়তে থাকবো। আমরা দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, নাড়তে থাকবো যাতে সর না বসে। নাড়তেই থাকবেন, অনবরত নাড়তে থাকবেন। দুধ আস্তে আস্তে ফুটানো শুরু হয়ে গেছে। আমরা চায়না গ্রাস ইউজ করব। আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। আমি 1.5 লিটারে যতটুক লাগে আমি ততটুক ইউজ করছি, হাফ প্যাকেট ইউজ করছি। চিনি আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করবেন। আমার যতটুক লাগবে আমি ততটুক ইউজ করতেছি। আমি সাথে কনডেন্স মিল্কও ইউজ করবো, এই জন্য আমার মতো করে আমি ইউজ করতেছি। আপনাদের মতো আপনারা ইউজ করবেন। আমি কনডেন্স মিল্ক ইউজ করব 3-4 চামচ মতো আমি ইউজ করব। আপনাদের পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। কনডেন্স মিল্ক দেওয়ার পরে নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না থাকে। অনবরত নাড়তে থাকবেন যাতে উপরে সর না জমে। আমরা কর্নফ্লাওয়ার মিক্স করে রাখছিলাম ঠান্ডা দুধের মধ্যে, ওগুলা আবার একটু মিক্স করে দুধের মধ্যে ঢেলে দেব। ডালার পরে আমরা নাড়া শুরু করব যাতে দলা পেকে না যায়। নাড়তে থাকবেন, আস্তে আস্তে ঘনত্বটা বাড়বে, আপনারা বুঝতে পারবেন। নাড়বেন। আমি এখন যখন নাড়তেছি আমি নিজে বুঝতে পারতেছি, আপনারা হয়তো দেখতেছেন কিনা জানি না, কিন্তু আস্তে আস্তে ঘনত্বটা বাড়তেছে। নাড়তে থাকবেন, আপনাদের টেক্সচারটা আপনারা বুঝবেন। এই ডানো ক্রিমটা একটা বাটিতে হাফ ডানো ক্রিম নিয়ে নেবেন। নেওয়ার পরে মিক্স করে নেবেন যাতে ধলা পেকে না থাকে। মিক্স করার পর চুলায় থাকা অবস্থায়, গরম অবস্থায় এগুলো ঢেলে দেবেন। চুলার আঁচটা একটু ছোটো করে দেবেন। এখন যাতে ঘনত্বটা বাড়ছে তাই চুলার আঁচটা ছোটো করে দেবেন আর ডানো ক্রিমটা ঢেলে দেবেন। ডালার পরে নাড়তে থাকবেন যাতে দলা পেকে না থাকে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, নিচে যাতে লেগে না যায়। আমার মাহলাভিয়াটা রেডি হয়ে যাচ্ছে। আমি হওয়ার পরে যখন আমার মাহলাভিয়াটা ঘনত্বটা আমি বুঝতে পারবো, আমি নামাইয়ে চুলা থেকে নামাইয়ে ফ্যানের নিচে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। মোটামুটি গরম থাকতে আমি এই কাপের মধ্যে নিয়ে নেব সার্ভ করার জন্য। আমার এখনও মাহলাভিয়াটা ফুটানো হয় না, ফুটে আসলে মতন আমি নামিয়ে ফেলবো। আর আপনাদের ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিও স্কিপ করতেছি না যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমি ফ্যানের নিচে নাড়তেছি যাতে ঠান্ডা হয়ে যায়, উপরে যাতে একটা সর না বসে। সর বসলে সমস্যা, এই যখন সার্ভ করবেন একটু দানা দানা হয়ে থাকবে, তাই ফ্যানের নিচে নাড়তে থাকবে। আমি যেগুলোতে সার্ভ করব কাপগুলো নিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ঢেলে দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে যেভাবে ঢালতেছি ওভাবে ঢালবেন, হালকা গরম থাকা অবস্থায় ঢেলে ফেলবেন। দেখছেন আমি ঢেলে রাখছি। আপনাদের মতো আপনারা সার্ভ করবেন। এখন আমি মাহলাবিয়ার জেলিটা রেডি করব, তাই চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি। পানি যখন ফুটানো হবে আমি কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে মিক্স করে পানির মধ্যে মিশিয়ে ফেলবো। তাও বেশি ফুটানোর আগে আমি পানিতে কর্নফ্লাওয়ারটা মিক্স করে দেব। এখন আমি 2 টেবিল স্পুন পানির মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করে ফেলতেছি। আপনাদের অনুযায়ী আপনারা মিক্স করবেন, যতটুকু লাগে বাড়িয়ে কমিয়ে আপনারা কর্নফ্লাওয়ারটা নেবেন। সাথে 1 চামচ চিনি ইউজ করতেছি যাতে হালকা একটু মিষ্টি লাগে। চিনিটা মিক্স হয়ে গেলে আমরা কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব, ভালো করে মিক্স করে ঢেলে দেব। ঢালার পর অনবরত রাখতে থাকবো যাতে দলা পেকে না যায়। আপনারা বুঝতে পারবেন ঘনত্বটা আস্তে আস্তে নাড়তে থাকবেন। সাথে কালার মিক্স করবেন আপনাদের যেরকম পছন্দ হয়। আমার লাল ভালো লাগে তাই আমি লাল কালারটা ইউজ করি। মাহলাবিয়াতে একটু লালটা ভালো লাগে। আপনাদের যে কালারটা পছন্দ হয় ওই কালারটাই ইউজ করবেন। কালারটা দেওয়ার সাথে সাথে মিক্স করা শুরু করবেন। মিক্স হয়ে গেলে আপনাদের আস্তে আস্তে ঘনত্বটা বুঝতে পারবেন। নাড়তে থাকবে অনবরত। ফোটানো শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ঘন হওয়া শুরু হয়ে গেছে। ঘন হয়ে আসছে, আমি নামিয়ে নিয়ে আসছি গরম অবস্থায়। মাহলাবিয়ার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবেন পাশ দিয়ে। মাঝখান থেকে ঢাললে সমস্যা কী হয়, মাহলাবিয়ার মাঝখানে একটু ছিদ্র হয়ে যায়। আমার সাথে কয়েকবার হয়েছিল, এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি। এক পাশ থেকে ঢাললে আপনারা আপনাদের মতো করে ঢালতে পারবেন। আমি এখন সবগুলাতে আস্তে আস্তে ঢালা শুরু করছি, আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। আমি হালকাতে মাঝখানে দিছি, আপনারা পাশ থেকেও দেওয়ার চেষ্টা করবেন। প্রথম মাঝখানে দিলে আমার মতো অবস্থা হবে, এখন আমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছি। সবগুলোর মধ্যে আমি জেলিটা ঢালা হয়ে গেছে। কাজু আর কাঠবাদাম কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আস্তে আস্তে ডেকোরেশন করে ফেলতেছি কাঠবাদাম কাজু বাদাম দিয়ে। আপনাদের যেটাই থাকে আপনারা ওটা দিয়ে ডেকোরেশন করে ফেলবেন। দেখেন আমি ডেকোরেশন করে ফেলছি। এখন আপনারা ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখে আপনাদের মতো করে ঠান্ডা সার্ভ করতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।